আসসালামু আলাইকুম। বিদ্যা ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি বকুল জাহিদ। আজকে আপনাদেরকে AutoCAD এর একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আ আলোচনা করব। সেটি হচ্ছে ফয়েল লাইন করা ছাড়াই কিভাবে ২ টা মজা নকশাকে একত্রিত করে কম্পারেটিভ তৈরি করা যায় খুব দ্রুত সময়ে এবং কি আ কোনরকম কোনো ফয়েল লাইন বা কোনরকম কোনো ঝামেলা ছাড়াই আমরা ২ টা মৌজা নকশাকে দ্রুত সময়ে একত্রিত করে যে কম্পারেটিভ ম্যাপ তৈরি করি আমরা, ওই কম্পারেটিভ ম্যাপে রূপান্তর করব। শুধুমাত্র AutoCAD এর যে রাস্টার টুলস রয়েছে, ওই রাস্টার টুলস এর মাধ্যমে আমরা এই কাজটা করে থাকব। সেজন্য আমি সবার ১ম এ ২ টা মৌজা নকশাকে ক্লিন করে নিয়েছি। ক্লিন বলতে এখানে যে আ দাগ নাম্বার গুলা সরি এখানে যে লেখাগুলা থাকে, একটা নকশার যে ডিটেইলস গুলা থাকে, এই ডিটেইলস গুলা আমি মুছে দিয়েছি এবং কি আ নকশাকে নকশার ভিতরে অনেক সময় দেখা যায় যে অনেক ডাস্ট বলতে আপনার ছড়ানো ছিটানো কালি থাকে। যে দাগ নাম্বার গুলা রয়েছে, যেমন জাস্ট এখানে একটা জিনিস ওভার রাইটিং যেগুলা রয়েছে এগুলাকে আমি আগে থেকেই ক্লিন করে নিয়েছি। আপনারা যারা এই ক্লিনিং এর প্রসেসটা জানেন না অথবা ভিডিওগুলা দেখেন নাই, আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন, ওই ভিডিওগুলা দেয়া আছে সবগুলা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে দেখুন আমি এই নকশাটা হচ্ছে সিএস নকশা, আর এই নকশাটা হচ্ছে বিএস নকশা। তো আমি আজকে এগুলা কিন্তু ফয়েল লাইন করা নাই। আপনারা দেখেন এখানে এগুলা ফয়েল লাইন করা না। এটা আমি আরো একটু সহজে দেখাই আপনাদেরকে। এখানে দেখুন আমার ২ টা এটা হচ্ছে ফয়েল লাইন করা নকশা। এগুলা ফয়েল লাইন। আমি এগুলার স্কেলিং করতে পারবো, সবকিছু করতে পারবো। কিন্তু এই কাজটা হচ্ছে ফয়েল লাইন করা ছাড়া। এখন আপনারা বলতে পারেন এই ফয়েল লাইন না করার কারণে কি হতে পারে? হয়তো দেখা যাবে যে আপনারা স্কেলিং করতে পারবেন না, অথবা স্কেলিং করতে হলে আপনাকে সেই দাগটাকে আবার ফয়েল লাইন করে নিতে হবে। তো এই কাজটা করার কারণ হচ্ছে অনেক সময় আমরা শর্টকাটে যে আমাদের এই যে বিএস দাগ বিএস দাগের যে সিএস টা খুঁজে পাই না। তো এই না খুঁজে পাওয়ার কারণে আমরা যে সমস্যায় পড়ি, কোনো প্রয়োজনে দলিল মিলানোর ক্ষেত্রে বা খতিয়ান মিলানোর ক্ষেত্রে আমাদের একটা পেরেশানি তৈরি হয়। তো এই পেরেশানিটা দূর করার জন্য আমি শর্টকাট ওয়েটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার আ অনেক সময় দাগ নাম্বার মিলানোর জন্যই এই প্রসেসটা দরকার হয়। আপনারা চাইলে এগুলাকে স্কেলিং করতে পারবেন, অথবা আ আপনাদের মতো করে কাজ করতে পারবেন এগুলোর উপরে ফয়েল লাইন করে। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ফয়েল লাইন করা, অটো নাম্বারিং এর সব ডিটেইলস দেখিয়েছি। আজকে এই কাজটা খুব দ্রুত সময়ে দেখাচ্ছি। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি একটা নকশাকে সিলেক্ট করে আমি এখানে কমান্ড দিয়ে দিলাম, AL দিয়ে এন্টার দিয়ে দিলাম। তো AL এন্টার দিয়ে আমি এখান থেকে যেকোনো ৩ টা পয়েন্ট নেব। তো সবার ১ম এ আমি এখানে এই পয়েন্টটা নিচ্ছি। আমি ঠিক নকশার এখানে পয়েন্টটাতে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সিএস নকশা, তো এই নকশাটা যতই ক্লিন করি, এখানে একটু দাগগুলাতে একটু কালির যে সমস্যা ওটা রয়ে গেল। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে শর্টকাটে যেভাবে করার দরকার ওভাবেই করতেছি। এখান থেকে আমি এই রাস্তার এই মাথাটা নিচ্ছি। আমি জানি না কতটুকু এটা অ্যাকুরেট হবে। যদি স্পেলিং ঠিক না থাকে তাহলে অ্যাকুরেট হওয়া বেশি একটা অ্যাকুরেট হবে না। তারপরেও আমরা ওই যে দাগ নাম্বার মেলানোর জন্য এর থেকে বাড়তি কিছুর দরকার হবে না। তো আমি এখান থেকে রাস্তার মাথাটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি আরেকটা কর্নার নিয়ে নিই। আচ্ছা, এই কর্নারটা নিয়ে নিই। আচ্ছা, যেহেতু আমি ২ টা মাথা নিয়েছি সেহেতু আমি এই কর্নারটা এখান থেকে নিবো।
এই পথে এখানে মাঝে আমি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। দেখুন খুব সুন্দরভাবে নকশাটা বসে গেছে। কোনো পুরাটা কোনো ইয়ে হয় নাই। ২ টা নকশা দিয়ে স্কেলিং ঠিক ছিল বিধায় দেখুন প্রতিটা মাপে, মাপে নকশাটা বসে গেছে। এখন আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের দাগ নাম্বারটা দেখে নিতে পারেন। এই যে দেখুন, প্রত্যেকটা দাগ এখানে কোনটা কত দাগে গিয়ে পড়বে দাগগুলা। যদিও এখানে কিছু জিনিস হয়তো একটা দাগের উপরে বাকি দাগ থাকায় অনেক সময় বোঝা যায় না। তারপরেও আমার মনে হয় শর্টকাটে আপনারা যতটুকু করার প্রয়োজন অথবা যে জিনিসটা আপনারা দেখার প্রয়োজন ওইটা আপনাদের প্রয়োজনটা সেরে নিতে পারবেন। এই যে দেখুন এখানে ১৩০০ আ 6 এ আসতেছে 778 দাগগুলা। মানে আমার মতে শর্টকাট ওয়েতে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে এভাবে কাজ করেই আপনারা আপনাদের দাগগুলাকে খুঁজে বের করতে পারবেন না। আশা করি আপনারা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। শুধুমাত্র দাগ মেলানোর ক্ষেত্রে আপনারা এভাবে কাজ করে নকশাটা ব্যবহার করতে পারেন। আমরা এরপরে আপনাদেরকে পরের লাইন করে কিভাবে কোপারেটিভ তৈরি করতে হবে সঠিক প্রসেসটাই আপনাদেরকে দেখাবো খুব দ্রুত সময়ে। দেখুন এখানে কোথাও কোনো আমি আমার নিজের কাছেই ভালো লাগতেছে যে আমি এর আগে দেখি নাই। বাট দেখুন আপনারা এখানে প্রত্যেকটা দাগ খুব নিখুঁতভাবে আ বসে গেছে। এখানে পার্থক্য আমি দেখতেছি না। এভাবেই আপনারা আপনাদের কাজটা সেরে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।